এবার মিজানুর রহমান আজহারি সুন্দর একটা কথা কইছে, শিয়াল যদি আইয়া কয়, শিয়ালে যদি আইয়া আপনারে কয় এই যে আমার যে শিয়াল দেখতে আছেন আমি আসলে শিয়াল না, মনে মনে মুরগি। আমি মনে মনে কি আপনারা না আমার শিয়াল দেখেন পুরা মুরগি। আচ্ছা ও শিয়ালে যদি আপনারা আইয়া গৃহস্থের কাছে এই কথা কয় যে আমি শিয়াল না আমি মুরগি, কেউ মুরগার আতালো তারা জায়গা দিবেন নি? আমার কথা করে জায়গা দিবেন নি? কেড়েতে তো মনে মনে মুরগি হয়ে রয়েছে, জায়গা দিলে অসুবিধা কি? আপনি করবেন বেটা সিটা তোরে আমি হিয়াল চিনি না রে, তোরে তুই 12 চান্দের 12 দেওয়ার লাগিয়ে তুই অহনাইছত মুরগি হইতি, তুই মনে মনে মুরগি কইলে আমরা তোরে মুরগার আতালো দেম, আমরা কি এত বেহতা তোমারে মুরগার আতালো দেম? তুমি হ্যাঁ গিয়া সেটা কইবা যদিও তোমরা দেখতেছো আমি মনে মনে মুরগি আসলে আমি শিয়াল, তোমার আসল রূপ বাড়িব আতালটার ভিতর ঢুকলে না, ঠিক নি রে? শিয়ালে যত একক, শিয়ালে যতবারে কোক আমি মনে মনে মুরগি, শিয়ালরে যেমন কেউ মুরগার আতালো দেয় না, শরীফে যতই মনে মনে কোক আমি শরীফা, তারে মাইয়া ফানের লোকে দেও যাইতো না, ঠিক কিনা? গজবে সারে না তোমরা রে, গজবে ধরে না, এখন আরো খাল কাটতে গজবাননের লাইন করতে আছে, ঠিক কিনা? গজবে তোমরা ধরে না, আরো গজব লাগবো তোমরা। আচ্ছা যাও কথা শেষ করে, সুবহানাল্লাহ কি জানে আমি কি এতক্ষণ ওয়াজ করানোর কথা? মার হাবা কয় না সাইডা দিতা, কষ্ট হইতে আছে, আব্বার শেষ পরীক্ষাটার কথা কইতে আছি, মার হাবা কইতা না। এখন যখন সড়ক গাছ ঘুরান দিছে, সড়ক গাছ ঘুরেনি, সড়ক গাছ তো ঘুরে না, ফেরেস্তান যাতে দুইটা বইয়া রয়েছে, ফেরেস্তার লোকে কি বসুইটা কামলা পারবো? কথা পারবো? সড়ক গাছ তো ঘুরে না, এখন শয়তানের বুদ্ধি দিছে আগাম কুকাম করাও, রহমতের ফেরেস্তা যাইব গা। এখন যুবক যুবতী আইনা সেটা অবৈধ মেলা বেসা শুরু করাইছে, সব ফেরেস্তা সাইডে দিয়ে গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে পরে ছুঁ করে সড়ক গাছ ঘুরিয়া আগুনের মাঝখানো গেছে গা ইব্রাহিম যখন আগুনের মাঝখানো গেছে, জিব্রাইল আইয়া সেটা ইব্রাহিমরে কানে কানে কয় আপনি কন আগুন রে, আগুন তুই থাইমা যাইতা, আগুনে থাইমা যাইব গা, পরীক্ষা করে। ইব্রাহিমে কয় বেড়া আমি যে আগুনের মাঝখানো আইছি আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহরে ডাক দিতা আমারে সব ঠেহা আমার, আল্লাহর কোনো ইয়া নাই, মায়া নাই। আমি আগুন আইছি, আমি কইতাম কেটে যে আল্লাহ আমার আগুনতে বাঁচাও, কেটে আল্লাহ দেখে না। যদি আল্লাহ মনে করে আমি আগুনে ফইরা মরলে ভালো হইব, এতে কুছ পরোয়া নেই, আমি মরতে রাজি, ইমান দিতে রাজি না, ঠিক কিনা বলো? আমিন কনা জুড়ে কনা রে, মারহাবা বলেন। এখন সড়ক গাছ যখন ঘুরান দিছে, ইব্রাহিম কখনো তোমার কথা না, আব্বা কো, আব্বা হন আগুনের উপরে, এখন আর চপ কইরা সাইডা দিছে আগুনের উপরে নিয়া, তারা দড়ির বান কাটটা দিছে, আব্বা আগুনের ভিতরে পড়ে গেছে, ফরছে ভরে। আব্বা এই খেয়াল করে সিহন কত তাই পড়ছি আমরা, আব্বা দেখলো আগুন, হগলে দেখলো আগুন, আব্বাই ফললো আগুন, আব্বা ভিতরে গিয়ে দেখে জান্নাতের টুকরা, ফুল বাগিচা জড়িছে। আব্বাই মনে মনে কয় বাইরেতে ভিতরটা বালা, বাইরেতে মাশাআল্লাহ ভিতরটা অনেক বালা, কি আরাম, নরম বিছনা, জান্নাতি খানা টানা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন। আব্বাই আরাম করে হইতে দেখে যে শরীরটা পুরো তল ফুরে গেছে, কি একটা আরামের কারবার। কিছু খাইতে মনে ধরলে মনে মনে চিন্তা করলে খানা ইয়া করে, সুবহানাল্লাহ কোন ধর এর ভিতরে দিয়া গেছে গা 40 দিন। কয়দিন? 40 দিন। নমরুদে প্রত্যেক দিন আগুনদার কাছে আইয়া সেটা আগুনদার কাছে আইয়া নমরুদে প্রত্যেক দিন মুস্কি মুস্কি হাসে। না করছিলাম কথা শুনে না, তো কথা না শুনলে তো আগুনও ফুরিয়ে মরণ লাগে। আমি কি তার আগুন হালানে ঠেহা আছি? তুই যদি আমার আল্লাহ মান্না লাইতি তুই তো আর আগুনে করুন লাগে না, ফুইরাছে গা ছাই কি আর নাই, এরকম মজা মারতে আছে। আল্লাহ কো মজা মাইরা লো, তোমারে আমি খেলা দেখাইতে আছি। এর ভিতরে গেছে গা কয়দিনও
আমার কথা মানুষ কয়দিন? 40 দিনের মাথা। একদিন নমরুদে যখন গিয়া 40 দিনের মাথা নমরুদে সকালবেলা ফজরের পরে দিয়া আগুনের কাছে যা মুসকি মুসকি হাসতে আছে। আল্লাহ কয় জনমের আইস দেওয়াম তোমারে। যখন এবারে হাসে আর মনে মনে কইতাছে, আরে ইব্রাহিম নিজের দুঃখে নিজে ফাড়ি ফললি রে, আজ আগুনে ফুইরা মরলি। এর ভিতরে দিয়া নমরুদে দেহে আগুনের ভিতরে কিতা জানে এমন লড়। সুবহানাল্লাহ কয় না দিন। কতক্ষণ সাইয়া থেকে দেখে লড়াটা আগাইতে আছে। লড়াটা আগাইতে তখন নমরুদের সামনে দিয়ে আসিরা ছেড়ে সেরা কয়, কি নমরুদ শরীরে আসেনি বালা? আচ্ছা ও এবার আপনার অক্ষরে সত্য কথা কইবেন, বানাইয়া কথা কনের দরকার নাই। আপনি 1 মাস হয়েছে আপনার আব্বা মারা গেছে, প্রত্যেকদিন ফজরের পরে আপনি আব্বার কবর জিয়ারত করতেন গেছেন। একদিন কবর জিয়ারত করে সেটা আব্বা আপনার আড়াইয়া কি যে কষ্টে আছি, আপনার রুমটাও হনো খালি, আপনার বিছনাটা কেউ হতে না, আপনি যদি থাকতেন হুতলেন ওই, আপনি তো কবরে গেলেন গা, আমরাও আর আপনার হতাইতাম পারলাম না। এর ভিতরে আপনি মোনাজাত আল্লাহুম্মা আমিন কইয়া মুখটা ফসা দিছেন। আপনি আব্বাও যদি উঠতে সেটা কয় আমি কিছু মরে গেছিলাম গা, আয় ভাই যাই। আপনি কি এখনো ওমাগো কইয়া চিল্লান দিবে? দৌড় দিয়া লাগবে? দৌড় দিব বেড়াও তো ওমাগো কইয়া জাগাত বেহুশ না। নমরুদে যখন দেখছে যে 40 দিন পরে ইব্রাহিম বাড়ুইতেছে, তাই কি হুশ না বেহুশ? রাতে তো খোদা দো কলজা তো শক্ত, তে বেহুশ হয়েছে না, কিন্তু মুহের ভিতরে তোতলামি লেগে তুমি এমনি আইসা কেমনে? এমনি এমনি তো তোমার এই যে আগুনেও ধরে না, ধরবো কেমনে? সব আনা লাগান না কেন? ধরবো কেমনে? আগুন বানাইছে কারা? দেখেন আমরা আব্বার কি বুদ্ধি দেখেন। আগুন বানাইছে কারা? আগুন তো বানাইছে আমি না আল্লাহ। কয় তুমি যদি এই খেয়াল করেন সিহন কথা, কয় তুমি যদি নমরুদ আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনলই, আমারে ফুল লই। তুমি আগুন বানাইছো না, আগুন বানাইছে আমার আল্লাহ। আল্লাহ কইছে আগুন রে আমার ইব্রাহিম রে ফুরিস না, ওই আগুনে আল্লাহর কথা শুনছে, আমারে ফুরছে না। তাইলে বোঝা গেল তুমি আসল আল্লাহ না, আসল আল্লাহ হে আল্লাহ, যেই আল্লাহ আগুন বানাইছে। ঠিক কিনা কও? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়ি আইছে, নমরুদে খুব পেরেশানি। এবার ইব্রাহিম এই নমরুদে ডাক দিয়া কয়, ইব্রাহিম তোরে অনেক শাসন করছি রে, তোরে কথায় ধরে না, খেলা হবে ফাইনাল। খেলা কি? মারো, তোমার লোক অনেক হয়েছে 1 সেটটা, এবার মারো, খেলা হইব সামনাসামনি। নমরুদে চিল্লেন, দেখো ধমক দিয়েন না, ধমক দিয়েন না, ধমকে ডরাই না, বেড়াই দেরি না। ঠিক কিনা কও? আয়েন মারো, আইয়েন খেলা হইব শুক্রবারে জমার পরে, আইয়েন সব লই আইয়েন। নমরুদে তো হাতি ঘোড়া উট ভেড়া দম্বা নর্তকী গায়কী সব আইনা রেডি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সেটা দুর্বল কিছু মুসলমান লইয়া খেরইছে পরে হেতানির নমুনা দীক্ষা ইব্রাহিমের লগের যারা মুসলমান তারা কয়, ইব্রাহিম কয় কি? কয় আমরা কি এই তারার লগে যুদ্ধ করণ লাগবো? ইব্রাহিম এটা কি কথা? তোমরা বারো আইয়া ওখানে ডরাইলে লইব, ডরাইও না। ইব্রাহিম আবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এইটার দিকে আমার লোকের তারা দি কয় তারার লোকে যুদ্ধ, তারা দিয়ে একটা হাতি বইয়া রয়েছে, আমরা তারার লোকে পারবো যুদ্ধ করতো? কিতা কয় তারা? অহন কিতা করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম তারা এরকম মাঠও থাকতো, যা করার আমি করাম। সুবহানাল্লাহ বলেন না? মাঠ ছাড়িস না, যা করার আমি করাম। তোরা দুমদুরে খালি খেরুই থাক, কোনো মতে বাহিরে আমি করাম। এর ভিতর দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাহিনী লয়ে খেরুই রয়েছে, নমরুদের বাহিনী বইয়া রয়েছে। খেলা তো আল্লাহ শুরু হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ডাক দিয়ে বিচারটা চাই, তোমাদের ভিতরে ছোট কোন প্রাণী আছো, আসো, আমার একটা খেলা যুদ্ধ করা লাগবে। এখন বিভিন্ন প্রাণীরা যাইতে আছে। আল্লাহ কয় আরো শুরু। এরপরে শেষ পর্যন্ত মশায় গেছে। মশায় কয়, আল্লাহ আপনি বলে শুরু বিচারে, আমরা তো শুরু কিতা করণ লাগবো কর? ফারমানি ফারামনি যেত মানুষকে শুইলা গিয়ে রক্ত বার করে ফারামনি। আপনি খালি কবেন কোন ফাইয়া কোন, আপনি কবেন ও হাইলা, খালি সাইডে না দিবেন অনুমতি দিয়া। আমার আল্লাহ কাছে যাও, এই সব মশারে গিয়ে নমরুদের আক্রমণ করো, নমরুদের বাহিনীর উপরে আক্রমণ করো। সব মশাই গিয়া নমরুদের যারা বড় বড় সেনাপতি আছিল নাহে দিয়া ডুহে মগজ গিয়া শুই দেয়, সাইড দিয়ে আস্তে করে ঘোরা আতির ফিরেতে ফুটে যায়।
ইব্রাহিমে কই ফিটা ফাটা দিলাম না তুমি ঢুইটা লাইতেছে কারবার কি এর ভিতরে দিয়া একটা ল্যাংড়া মশায় যাইতে আছে আর বাহি মশায় আইতে আছে। ল্যাংড়াটায় কয় কি দাঁড়ে তোরা কি আল্লাহর দরবারতে দায়িত্ব লয়ে আইয়া পড়ছ? কয় না তোর লেগে বইয়া না থাম। ল্যাংড়া কয় না ল্যাংড়া মশাই কয় দমকা কি করে কিতা তো ল্যাংড়া মশাই এই মসজিদে এই আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ আমি ল্যাংড়ারে কোনো দায়িত্ব টাইত্ব দিতা না। কারে তুই ল্যাংড়া পারবি নি? আল্লাহ তুমি খালি কইয়া না সেটা পারি না পারি। কয় যা তুই যখন মেহনত করে আইসতে তুই ধরবি বটটারে বড় টাকাটাও বড় টাকাটা এখন দায়িত্ব দিয়ে দিছে আল্লাহ। ল্যাংড়া মশাই মাঠও গিয়া সেটা সকলে এখন নমরুদ কেন হলো এখন নমরুদ কেন কেড়াই বোধ আঙ্গুল দিয়ে দেখাই দিছে ওই ওষাটা। ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া খেলে দিচ্ছে। জিগাইছি আর কি তো যাও না কেড়ে ভিতরে কঠে হ্যাঁ কি আমি ভিতরে যাই করতাম এবারে তো শাস্তান দিয়ে ভিতরে নিব মেহনত করানোর দরকার আছে হলো এই কতক্ষণের ভিতরে যাইতে ভিতরে যাইতে আসি। এখন এই নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয় টাটা ঢুকতে আসছি। আবার ল্যাংড়া মশাই নাহে দিয়া ঢুকিয়া পজিশন লইয়া বইয়া রয়েছে। আস্তে করে সুইটা ডুহাইয়া যখন ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার করে ডাক্তারে দৌড়া কয় জিয়াল্লা জিয়াল্লা করে মাথাতে একটা থাপড়া দাও। ডাক্তারে মাথার থাপড়া দিছে। থাপড়া দেওয়ানোর লগে লগে মশার সুইটা বুঝতে আলগা হয়েছে একটু আরাম পাইছে। এখন মশাই করছে কি আবার সুই ডুহাইছে। সুই ডুহাইছে পরে কয় ডাক্তারকে আবার একটা থাপড়া দাও। এখন আবার একটা থাপড়া দিছে সুই আবার আলগা হয়েছে। এবার এই মশাই চিন্তা করলে আলগা আলগা ফাতলা ফাতলা দিয়া লাভ কি মশাই কতক্ষণ ঘন ঘন দিয়া লাইছে। নমরুদে কয় থাপড়াইতে থাও খেলাকা খেলাকা পারে নিও আসে নিও থাকলে সারে আসে নি এখন কইছে থাপড়াইতে থাও। এই খেয়াল করেন সিহন কথা। আচ্ছা বাইশের রাতে মাথার থাপড়া দিয়া চাইয়েন মাথার চামড়া কিন্তু সাংঘাতিক ভাব লগে আবার চুল না বসা খেলে দেখবেন হাত বেড়া লাল হইয়া যায়। কতক্ষণ থাপড়াইয়া ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম আমি চাকরি করতাম না। কত বেতন দেয় না বেতন লাগতো না যেটি দিছি এটি ফাও আমার টেহা লাগতো না আমি এমনি যাই কেস মা বাপের ডাক্তার বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার ফিটাফিটি লাগাই দিয়েছেন কি করবা ডাক্তারের জায়গায় তো ধৈর্য করে নমরুদে ছিলেন দেখো সময় বন্ধু বটে অনেকেই হয় অসময়ে হায় হায় কেউ কারো নয়। আর আবার বিপদের দিনে তোমরা সকলে জায়গাইতে আসো তুমি যখন যাইবা গায়ে কয়টা কামলাইন না দিয়া যাও। এখন থেকে গেছে চান্দি না ডাক্তারে কই গেছে দিয়া দে ফ্লাইওভারের নিচে ময়মনসিংহা কামলা। এই কামলা যখন বইয়া রয়েছে কামলাটারে কইছে এই আয় কয় কি কাম খের তুলন নাকি খের হুগার না দান দাও নাকি আলু তুলন খের হুগাইতাম পারতাম না শরীর কুটকুড়ায় কাই দিয়ে না তোরা এত কথা ঘুষকিতে টেহা বাড়াই দিতাম না কাউ কামের কথা কইতেন পারেন না আপনি কি কাম তো কইছে আল্লাহরে থাপড়াইবি এই কথা কইছে তেন আর বুঝছে না তেন আইসে আইয়া সেটা নমরুদের কাছে খাড়া করাই দিয়া কয় থাপড়া। তো যত কাম লোক আর যে এতেন তো হাত এতেন তো মানুষে কতক্ষণ থাপড়াই এইতেন রাত লাল এইতেন কয় যাই যাই কইতে তোমরা আসর পর্যন্ত কত হয়েছে না তোমরা লোক আসরের আজানের আগে যাইতে পারতা না কত হয়েছে ফজর ফুরে কাম ধরবা আসর হলে আজান পড়লে যাইবা অহন জুহরের আজান দিছো তোমরা কই যাও কয় না ওই টেহা লাগতো না যে দিছি এমনি জান মাক না টেহা লাগতো না আমরা যাইতে আছি ফেটে বাতে ডুবলা খাইয়া যাই গিয়া আমরা টেহা লাগতো না কারণ থাপড়াই নিয়ে না কয় থাপড়াইতে মেমনতে দেখেন না হাতের নমুনে কি হয়েছে ঠোসা ফুটে গেছে গা কত ইয়া হাতের সমস্যা হলে অন্যতম দিয়ে দিচ্ছে হাতে যদি সমস্যা অন্যতম দিয়া দে এখন কামলারা বিচার কাছে কিটা দিয়া দেখে যে জোতাটি ফুটে রয়েছে কয় আল্লাহ কয় কি তারে কয় জোতায় না কয় দে জোতা দিয়া যে জোতা দিয়ে দে। এখন এবার আইয়েন আসল হিসাব আইয়েন এই কর্মচারী কার নমরুদের এই কর্মচারী আনছে কারা নমরুদ আনছে না ডাক্তার দিয়া এই কর্মচারী কার বেতন দিব কারা যেই জোতা দিয়ে ফিরতেছে জোতা কার এই জোতা নমরুদের কর্মচারী নমরুদের টেহা দিব নমরুদে ফিডে কার মাতা খেলাকা কি আল্লাহ এটা কি আল্লাহ এটা আল্লাহ নমরুদের টেহা খাইয়া খেয়াল করে নমরুদের টেহা খাইয়া নমরুদের কর্মচারী নমরুদের জুতো দিয়া নমরুদের মাতা খেলাকা
মুসলমান, ইসলাম নিয়ে তামাশা করো। নমরুদের মতো বেড়ারে জোতা দিয়ে ফিটটা, ফেরাউনের মতো বেড়ারে পানির মধ্যে চুবাইয়া, সাদ্দাতের মতো বেড়ারে বাইরে এক ভিতরে এক দেশাগানির ভিতরে, তুমি আর আমি তো ফুইলে ঠিক কিনা কম। বেড়াগিরি দেখাও, বেড়াগিরি দেখাও। কয়দিনের জিন্দেগি বেড়ায়। আজকে আবিদপুরের মাহফিল থেকে শপথ নাও, আবিদপুরের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও। মাহফিল আসবে, মাহফিল যাবে, বক্তা আসবে, ওয়াজ হবে। যদি জীবনের পরিবর্তন না ঘটে এই ওয়াজের কোনো দরকার নাই, ঠিক কিনা বলো? আজকে সিদ্ধান্ত নাও, যেদিন গেছে একেবারেই গেছে, কিছুই তার নেই বাকি। সকাল থেকে হবে আবার নতুন দিন। আমরা সবাই মিলে ইসলামী জিন্দেগি করতে চাই। তার আগে সবাই মিলে আমরা একটু তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? আমাদের যাদের গুনাহ আছে আমরা সবাই মিলে একটু তওবা করবো। দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসেন, একটা লোক উঠবেন নাই। ওই আবার সাইয়া রহ, গোনা নাই, এবার আর গোনা নাই, আল্লাহ আবার তওবা করতো না। না ওই যে তিনজন যে যাইতেছে মাসুম, মাসুম, গোনা নাই, গোনা নাই, আল্লাহ যাইতেছে গোনা নাই, হুদুদি বইয়া থাকবো কিন্তু। হ্যাঁ আমিন কও, জোরে কও, আরো জোরে। সবাই মিলে আমরা একটু তওবা করি। তার আগে একটু তাসবিহ পড়ি, সবাই পড়ো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শোনেন, 3 দিন ব্যাপী এখানে মাহফিল হয়। বাংলাদেশের প্রথিতযশা উলামায়ে কেরাম এখানে আলোচনা করেন। আপনারা দয়া করে যারা যাচ্ছেন, আপনাদের চতুর্পার্শ্বে মাহফিল ইন্তেজামিয়া কমিটি কিছু ড্রাম দিয়ে রেখেছেন। সবাই ড্রামের সাথে দেখা করে যাবেন। একটা লুকো খালি যাইয়েন না। আব্বার নামে, আম্মার নামে 500টা টাকা, 1000টা টাকা, 100, 200, 10, 20 টাকা, একটা লুকো খালি যাইয়েন না, না দিয়া। সবাই মিলে শরীক হয়ে আমরা যাব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমি বলছিলাম একটু তওবা করব। উঠে গেলেন আপনারা? সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আজকে শেষ, সারা রাতের জন্য আজকে মাহফিল, এবছরের জন্য আজকে শেষ দিন, শেষ রাত। আপনারা কেউ যাবেন না। আর যাওয়ার সময় আমার বিনয়ের সাথে অনুরোধ, 10টা টাকা হইলেও ডান্ডাতে দিয়েন। অনেক টাকা খরচ হয়েও এই বিশাল প্যান্ডেল, 3 দিনের আয়োজন, ওলামায়ে কেরামের হাদিয়া, মাইক, লাইট, প্যান্ডেলের ভাড়া, সবাই মিলে শরিক হয়ে যাবেন।
ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক মাহফিলে। হায়াত থাকলে হয়তো এই ময়দানে কথা হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আজকের মতো আমাকে বিদায় নেওয়া। মাশাআল্লাহ, আজকে আমাদের মাঝে এখন যে মেহমান উপস্থিত হয়েছেন, আমার রৌনক বক্স মেহমান, আমার প্রিয় ভাই, মাঠ কাঁপানো বক্তা, দ্বীনের পথে যিনি ডেকে চলেন অবিরত, ডক্টর সাইফুল ইসলাম জিহাদি। ইনশাআল্লাহ আলোচনা শুনলেই বুঝবেন যে আমি তো যা করলাম, আমি তো নাগাইশের মুস্তাক হয়ে যে আপনার আবিদ ফুডের, এটা ওয়াজে কি আর আলাপে কি? এবারা ওয়াজ ট্রাক্টার ট্রাক্টার, আগে তো হয়তো ওয়াজের জাহাজ, ওহন তো আর জাহাজ নাই, ওহন এই ট্রাক্টার। মারহাবা কয় না? সবাই বসেন, আলোচনা শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আমাকে বিদায় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ড্রামগুলোর সাথে দেখা না করে কেউ যাবেন না, সবাই ড্রামের সাথে দেখা করে যাইয়েন। সবাই আসেনি র ফুট বিয়া করাইতে গেছে, কইছে যে একটা টেলিভিশন দিবেন, কয় রাজি। কয় ফলার একটা হুন্ডা দিবেন, কয় রাজি। শেষ পর্যন্ত দেখছে ও মাঝে এটা কই এই দিদি রাজি, এই দিকে কই তো হইলে একটা বাস দিবে, তে ড্রাইভারি করবো, আমি কন্ট্রাক্টারি করবো। মানে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে কটা খিসন যাই তো দুনুডারে তো এটা অসভ্য করে ফুট দিয়া ব্যবসা শুরু করছ। আসেনি রে নাদান, আসেনি রে। আপনার নূর মোহাম্মদ ভাই কোনো নাদান না পানা নাই, যা দরকার তাই চাইছে। আল্লাহ কয় বান্দায় আমার সরলভাবে চাইছে, সরলভাবে লাইন করে দেয়। মারহাবা কেন তো? যারা যেটা লেখাইছেন নিজ দায়িত্বে খোঁজ নিয়ে দেওয়া যাবেন। এটার জন্য যেন আবার শুভ হালখাতা করা না লাগে। একজনে 5,000 টাকা দিছে, ভালো। আচ্ছা, মুসা ভাই দায়রা দিয়ে 5,000 টাকা দিচ্ছে, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে এখন তওবা করবো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নেই, জাগা, হ্যাঁ জাগাত বসে পড়ো, জায়গায় জায়গায় এক দাঁড়িয়ে দিচ্ছে নাকি কেউ? সবাই বসো। এই কি টেহা দিবে? আয়েন দরকার আছে, এরকম লোক উঠার দরকার আছে। হ্যাঁ, মারহাবা বলেন। এই চেক শার্ট হাইটো না, মাশাআল্লাহ। এই 500 টাকা নগদ আমার এক ভাই দিছে, বলেন মারহাবা। সবাই বসছেন? সবাই একটু নামাজের মতো করে বসেন দয়া করে। আমরা সবাই মিলে এখন একটু তওবা করবো জীবনের গুনাহগুলো। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন ঘরের কোনায় বসেন, সবাইকে পড়তে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি। এখন কি করতেছি? তওবা করার আগে খালি হাতে তওবাটা করা ঠিক হবে না। আমরা সবাই মিলে 100, 200, 10, 20, 50, 500, 1000 যে যা পারি 1 মিনিট সময়। এই মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, দাসির দিয়ার কয়েকজন যুবক একটু দাঁড়ান। যুবক যারা দাসির দিয়ার আছেন একটু দাঁড়ান তাড়াতাড়ি করে। এই 2-3 মিনিটের ভিতরে আপনারা এই বিভিন্ন জন বিভিন্ন দিকে যান। আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। একটা লোকও খালি যাবেন না, দয়া করে কেউ হাঁটবেন না। এখন তো এতে হাঁটতে তো বেশি লোক হয়ে গেছে, তুলুন না। তাড়াতাড়ি করেন, ওই এক জায়গা দিয়ে সব হাঁটতে আছে। এই 22 জায়গাটার ভিতরে টেহার খনি পাওয়া গেছে, 5-6 জন গেছে। আব্দুল হাজির 2000, এক ভাই দিছে 1000, আরেক ভাই 500। একজন মহিলা আমার এক বোন। ভাই দয়া করে একটা লোকও যাবেন না তওবা না করে, দোয়া না করে, মোটেও ঠিক হবে না। এটা শেষ করে দিচ্ছি আমি, এখন শুধু দোয়া হবে। আপনারা উঠতেছেন কেন? মনে করেন না আপনি জিতছেন, আপনি ঠকছেন। আপনি জিতেন নাই। যে বুদ্ধি খাটিয়ে যাইতেছেন সে বুটেও জিতেন নাই, আপনি হেরে গেছেন। জি মাশাল্লাহ, রাখেন, নাম বলা লাগবে না। যারা দিছেন ভাই আল্লাহ দেখতেছে, নাম বলা যাবে না। অনেক টাকা মাশাল্লাহ আপনারা দিতেছেন। এই টাকা যারা উঠাইছেন টাকাগুলো নিয়ে চলে আসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা
সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার একটা জরুরি কথা আছে। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কখনোই পীর সাহেব হতে চাইনি, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। পীর সাহেবের যে নমুনা বাংলাদেশও শরম করে কইতে, ঠিক কিনা কন? সেই পীর সাহেব হতে চাই না। আমার দাদা ছিলেন, কতবার ডাক দিছি তোমারে, তার শার্টটা খুললে রেখে দেওয়ার দরকার, এটার লেগে ঘুরে ঘুরে যেন আইয়েতে। আমিন কর। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় একজন বুজুর্গ ব্যক্তি, উনি পীর ছিলেন। আমার আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, তো দাদা মনে করছে দাদার ইন্তেকাল পরে আব্বা হয়তো পীর সাহেব হবে। দাদা, আমি যখন লেখাপড়া 1996 সালে আমি কামিল করেছি। কামিল পাশ করার পরে দাদা আমার খবর দিয়েছে, ঢাকা থেকে দৌড়াইয়ে গেছি, গিয়ে দেখি বাড়ি ভর্তি সব মানুষ, দরবারে অনেক মানুষ। আমি বললাম দাদা কি? জরুরি কাজ আছে। দাদা সবাইকে ডাকাইয়া বললেন কোন দিন আমি মরে যাই, আমি চিন্তা করেছিলাম আমার সাজানো দরবার, এটার দায়িত্ব পালন করবে আমার ছেলে ফয়েজ আহমদ। আমার আব্বার নাম ফয়েজ আহমদ। সে তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন আমার এই দরবার কে চালাবে? আমি চিন্তা করেছি আমার আদরের মুশতাক ফয়েজি, আমার নাতি, সেই এই দরবারকে চালাবে, সামনে সেই হবে পীর সাহেব। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা, আপনার আরও 3 জন ছেলে আছে, আপনারা আমার বড় ভাই আছে, সবাইকে বাদ দিয়ে আমার উপরে এই বোঝা কেন? আমি কাঁদতেছিলাম। দাদা আমাকে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খেলেন। উনি বললেন যে আমি জানি কারি দিয়া হবে, তোমারই দিয়ে হবে বইলেই তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বললাম ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, আপনি যদি মনে করেন আমাকে দিয়া হবে। তবে আমি বাংলাদেশের যে পীর, এই পীর তো আমি হতে চাই না। আমি বাংলাদেশে দেখছি পীর মানে হইল বইয়া বইয়া খাওয়ানো, বালা বেড়া, কোনো কাম নাই। তো সিএনজি চালাইলেও পারে, মাটি কাটলেও পারে। মাটি কাটলে 500 টাকা রোজ, সিএনজি চালাইলে 1000-1500 টাকা কামাই আছে। ফিরসা বলে কি সিএনজি চালান নিষেধ আছে? অটো চালান যাইতো না? 1500 বছর আগে দুজাহানের বাদশা নবী, নবী নবী নবী, যিনি নবীদের নবী, এই নবীজি একটা দিন পরিশ্রম ছাড়া খায় না। আর আমার দেশের ফিরসা হগিন্নি বিডি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছ ধরে নিবে না, মনে হয় যেন খাইতে খাইতে কোনো কাম নাই, তো রইতো যায় না। এরকম মনে পানির তলে সুবাই রাখলে 15-20 দিন যেরকম এরকম দব দুইবা। আর এই খাইতে খাইতে এমন মোটা হইছে, মনে হয় যেমন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। এই কারবার দেখে আমি অতিষ্ঠ। আমি বললাম দাদা, আমি তো এই ফিরসা বইতাম চাই না। দাদাই কয় কিরকম ফিরসা বইতা চাও? আমি বলছি এই নাগাইশ দরবার হবে জিনের খামার কাজ, এখানে মানুষ আসবে, হেদায়েতের আলো নিয়ে যাবে, গোমরা মানুষগুলো দিনের রশি নিয়ে বাড়িতে যাবে। বলে না আমিন? দাদাই কয় আমিও তোমার সেই ফিরসাবে বানাইতাম চাই। আমি বললাম তাইলে আমার কিছু জমিন দিতে হবে। দাদাও গরিব মানুষ, অত ধনী মানুষ ছিলেন না। তিনি মাত্র 9 শতক জায়গা ওনার বাবার দিনের আমার দরবারের জন্য দিচ্ছে। আমি বললাম এটা দিয়ে কি হবে? আমি দোয়া করে দিয়ে গেলাম। 9 শতক জমিন আর দোয়া। কি কি দেওয়া গেছে? 9 শতক জমিন আর কি? দোয়া। এনার ইন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। এই যে আপনাদের নূর মোহাম্মদ ভাই দেখে আসছে, আমার এখানে এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? 1800 শতক। এটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে। আমি ওখানে জমা পড়াই। মানুষজন জেনে ফেলছে, গাড়ি ঘোড়ায় করে জমা পড়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, কথা শোনার জন্য চলে আসে।
আমার যারা নিয়মিত মুসল্লি তারা ডুহনের আগে বাইরের তারা ইয়া মসজিদ দহল দিয়া লাগে। এখন আমরা তারা নামাজ পড়বো কো এই ম্যাগে সেগে বালুয়ে এই নামাজ পড়ে আমিও জায়গা পাইলাম নইল ভিতরে ইমাম দেখা ভিতরে খেয়ে রইতাম, নাহলে আমারও বার করে দিল যে এই মসজিদের ভিতরে মানুষজন নামাজ পড়তে পারে। নিয়ত করলাম যা আর বাসাম কয় বছর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে ডাকালাম, 10 জন মিলে একটা টিম করে তারা কয়েক মাস লাগাইয়া ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসছে। নিয়ে হুজুর এই নেন আপনার মসজিদের ডিজাইন, এবং চমৎকার সুন্দর একটা ডিজাইন। বললাম মসজিদটা কত বড়, একটু বড় বড় দেখা যায় দি? কয় জি হুজুর একটু বড় করে আঁকছি। আমি কীরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি বেড়া কাগজ কলম ফাইলি কি মাই সেইটাই করে তোরা রে কইসলাম এত বড় মসজিদ আঁকতি? হুজুর বুঝ করে আইকালাইছি লোক আস্তে আস্তে বাড়বো। তেহারি কেউ নিত না, বেগ বইরা হালাই রেহেন পরে গণ্যেন। তারা মনে করছে গণ্যানোর সালে যদি কেউ লই দিকে ভিতরে ডুহার বেগ টেহা করে বই। তা আমি যে কথা কইতাছি শুনতেছেন আপনারা? কি কয়টা টেহা পাইছেন এই দিল ইটা করে মার হাবা কয় না। পরে আমি জিজ্ঞাসা তোরা যে মসজিদ আঁকছ 6000 লোক নামাজ পড়বো, এটা করতে কত রে খরচ হইব? 15 কোটি টাকা। যেমনে কইছে মনে হয় 1500। আমি বাড়া আমি গরিব মানুষ, তোরা ডর দেখাইতে আস। এটা বুঝি কথাই রে 15 কোটি টাকা মসজিদ, এটা কেমনে কিতা করাম? হুজুর নিয়ত করে নাই মালা। তখন আমি চিন্তা করলাম যা, হ্যাঁ আমার একজন হাদিয়া দিছে। আচ্ছা মাশাআল্লাহ। বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো
যৌবন বন্ধ রেখো না, জোরে জোরে পড়ো দরুদ, যৌবন বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله، لا إله إلا لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে ইকো বন্ধ করে দাও, লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ইকু বন্ধ করে দাও, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সুয়ারুল মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মাওলানা আজহারুল ইসলাম সাহেব আমার পূর্বে কথা বলেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব, মুফতি মারুফ হাসান হাবিবি, হাফিজ মাওলানা নুরুজ্জামান নিয়াজি, হযরত মাওলানা ওলিউল্লাহ আনসারী, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বৃষ্টি পড়তেছে? বৃষ্টি পড়ে? বেশি পড়ে না কম? বসার মতো? কোথায় বসবে? মসজিদের ভিতরে জায়গা করা যাবে? ইমাম সাহেব কই? মসজিদের ইমাম সাহেব হুজুর কই? শুনেন, আপনার মসজিদে গিয়ে ঢুকেন, আমি মসজিদে আসতেছি।